গ্যাঞ্জাম হওয়ার পর আমি জিজ্ঞেস করছি কি হলো, তো বলছে জামাতের মহিলারা এসে ভোটার আইডি কার্ডের নাম্বার চাচ্ছে আর কোরআন শরীফটি শপথ করছে, বলছে যে টাকা দেবনি আছে আমাকে ভোট দিতে হবে আর কোরআন শরীফটি শপথ করতে হবে। এই কথা নিয়ে মহিলাকে সাথে নাকি গন্ডগোল গ্যাঞ্জাম হতে হতে গ্রামের লোকজন আইয়েছে, জামাতের লোকজনও আইয়েছে। পরে গ্রামের লোকজন মহিলাকে সরিয়ে দিয়েছে, জামাতের অনেক লোকজন পরে আইসে এই দেখেন এখানে ইটির খামাল তা লাঠি উকের হাতে দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমি এরকম করে শরীর ঠেলে ই করতে পারছি না। দেখেন আমার একটা ভুল লাগছে। এইবারটা আমি বলছি ভাই আপনারা চলে যান, বিএনপিকে অনুরোধ করলাম আমি আর মিজান ভাই, যাক আল্লাহ রহমতুল্লাহ সরে গেল। মিথ্যে কথা খাবো না, জামাতেরও কিছু সরে গেল, যেটা সত্য কথা, জামাতের ওরাও সরে গেল। যাই ওই দেখেন ওই জায়গায় আর দুইজন বলছে এই ইটির খামালে চল যাই, আমরা পেঁচাছি কি জন্যে। এইবারটা ওরা আইসে আমুকের অনুরোধ করছো কিন্তু খেলছি তাও ওরা যাচ্ছে না। আর একজন আইসি বলছে এই মিয়া কিন্তু শরত তুমি মরবানি বলে, আমি আর কি করবো, আমি সরে দাঁড়ালাম। দাঁড়ালে আইসে দেখেন ইটের খামাল, ইটের খামালেতেই ওই দেখেন ইট একদম। আরে আমি ঠেকা দি পাচ্ছি আমার দেখেন এখানে মাইলারটা করছি ওই জামাতে সেই আমি ভালো মুখ শুনেছি মেয়ে এলাকার নাইও বোধহয় এদিক কোন বাড়ি হবে এই জায়গায় আমার একটা ঠেলা। আমি বললাম ভাই আমি ডায়াবেটিস মানুষ, খুব শরীর দুর্বল, আমার সাথে আরাম করেন না আপনারা। তারপর একজন আমার এখানে ধরে বলছে তুই এখানে আইসে ঠেকাছিস কি জন্য রে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মন্টু বিশ্বাস। আপনি কি করেন? আমি চাষবাস করি। রাজনীতি করেন না? না আমি কোনো রাজনীতি, গ্রামের লোকের জিজ্ঞেস করেন, আমি জীবনে কোনোদিন করালো আমার খালাইতে ভাই বেনা ভোট করি তাই আমি কোনোদিন আমার নিজের পারিনি খাতির করে বেনা। আমরা বাজারের থেকে যাচ্ছি, দেখছি অনেক মহিলা এদিক দিয়ে যাচ্ছে, কারা গো এরা? দোকানের কাছে গেলাম, বলছে যে এরা আছে জামাতের লোক। ঠিক আছে আমরা চলে গেলাম বাড়ি। তারপরে আমি বাড়ি চলে গেছি, ওই কিছু মহিলা গ্রামে যারা বাড়ি বাড়ি যাচ্ছে ওদের কাছে নাকি আপত্তিজনক অনেক কথাবার্তা বলেছে যে শপথ করতে হবে, আইডি কার্ড দাও, ভোট আছে, মোবাইল নাম্বার দাও। তখন ওরা কয়েকজন সংগঠিত হয়ে ওদেরকে প্রতিরোধ করেছে। করলে পারে আমরা তো সেইখানে নাই। কিছুক্ষণ পরে ওরা যখন ফোনে ফোনে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করেছে করে মানে নেতাবর্গ ডাইকে তখন আসে আমি আবার লোকজন দেখে আমি তখন আবার আগে আসলাম যে কি হইলো। আগে আসছি দেখি ওরা লোকজন সব ফোনে ফোনে জ্বর ডাইকে নিয়ে একদম ডাইরেক্ট গালাগালি করে আক্রমণ শুরু করেছে আমাদের পাশে। ঠিক আছে, তারপরে আমরা ওইখানে আমরা তাদের ইয়েও করিনি, সবাই পুলিশের ইয়ে ছিল না, তখন পুলিশ আসেনি, তখন ওদেরকে আমরা সবাই হচ্ছে পেয়েছি, সবাই গ্রামের লোক বললে যে ঠিক আছে তোমরা চলে যাও। ওরা চলে যাচ্ছে, আমরা এদিকে আসিনি। ওরা এসে এইখানের থেকে দাঁড়িয়ে 1 ঘন্টা মাইন্ড বিভিন্ন জায়গায় দিয়ে লোকজন ডাইকে লাঠি সুটা বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে এসে এইখানে দাঁড়িয়ে আমরা তো আর জানি না গ্রামে সবচেয়ে লিগে যার মতন লোকজন জড়ো করে হঠাৎ করে মিছিল শুরু করেছে এখানে। তারপর আমাদের নেতা কর্মী যারা সবাই তো আছে তারা দু একজন করে আসতে ওরা আমাদের লোকজন এইজন, তারপর প্রশাসনের লোক আসলে এসে ওদেরকে আমাদের কাছে পেঁচে যাও, লোকজন সব পেঁচে চলে গেছে। ওরা এখানে সংগঠিত হয়ে বিভিন্ন জায়গায় আস্তে আস্তে লোক এসে মাইক্রোবাস নিয়ে আসলো, একজন পিটাপন নেতা মাইক্রোবাস নিয়ে এসে স্লোগান দিয়ে আমাদের পরে এই যে ইট পাটকেল দিয়ে আহত করেছে। প্রায় 7-8 জন আছে আহত হাসপাতালে, তারা মারাত্মক আহত 2 জন।